জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এদেশে আর কোনো জমিদারি চলবে না। তিনি অভিযোগ করেন, তার এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে। একই সঙ্গে জনগণের ম্যান্ডেট হারানোর ভয়ে ওই দলটির অবস্থান পরিবর্তনের কথাও তুলে ধরেন তিনি। আজ কুড়িগ্রাম ও লালমনিরহাটে অনুষ্ঠিত দুটি নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। কুড়িগ্রাম প্রতিনিধি জাহিদুল ইসলাম ও লালমনিরহাট প্রতিনিধি খায়রুল কবিরকে সাথে নিয়ে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। বুধবার সকাল 11টায় হেলিকপ্টার যোগে কুড়িগ্রামের জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এদেশে আর কোনো ধরনের জমিদারি কিংবা স্বৈরশাসন চলতে দেওয়া হবে না। এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। সম্প্রতি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও তোলেন তিনি। 4 দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে, আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে, তাইরে নাইরে নাইরে বলে গান শুরু করে দিয়েছে। পরে বেলা 2টা নাগাদ লালমনিরহাটের ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা হেলিপ্যাড মাঠে জনসভায় যোগ দেন তিনি। এ সময় গণভোট নিয়ে একটি দলের অবস্থান পরিবর্তনের বিষয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। কেউ প্রথম দিকে রাজি হন নাই, না ভোটের পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান। পরে দেখেছেন জনস্রোতে ভেসে যাবেন, খবরও থাকবে না। তারা এখন হা ভোটের পক্ষে কথা বলছেন। অভিনন্দন, মোবারকবাদ। জনসভায় তিনি বলেন, দেশকে দুর্নীতি ও অনিয়মমুক্ত করতে হলে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আশিকুর রহমান ডিফেন্স, SA টিভি, রংপুর।